আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাই বোনেরা, আমিও আপনাদের দোয়ায় ভালোবাসায় অনেক ভালো আছি। তাই আজকের রেসিপি, আজকে রাত্রেবেলা রান্নাটা করলাম, তাই এজন্য একটু অন্ধকার অন্ধকার লাগতেছে, মাঝে মধ্যে দেখবেন তো হাতের ছায়া পড়ছে আর কি, যেহেতু রাতের বেলা ভিডিওটা বানাইছি। আর আজকে আমি রান্না করব মাছ দিয়ে পেঁপে দিয়ে। তো আশা করি আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন আর এ বোনের চ্যানেলে সাবস্ক্রাইব করে থেকে যাবেন। তাই প্রথমত আমি পেঁপেগুলো সিদ্ধ করে নিলাম। আর আমি পেঁপে তরকারিটা রান্না করলে সবসময় পেঁপেটা একটু সিদ্ধ করে নিই আর কি। তাই এখন আমি মাছগুলা ভাজি করে নিতেছি। আর এখানে শুধু আমি রাতের জন্য একটু তরকারি রান্না করতেছি আর কি। তো এখানে আমার 2-3টা পাবদা মাছ ছিল আর রুই মাছের মাতালের ছিল আর কি। তো ভাবলাম যেহেতু একবেলা খাবো তা রান্না করে ফেলি। তো আমি সব সময় মাছ যদি তরকারিতে রান্না করি একদম কড়া করে ভাজা রান্না করি, আর যখন কাঁচা বাগার করে রান্না করি তখন তার ভাজা করি না। যদি মাছ ভাজতে হয় আমি সবসময় কড়া করে ভাজি করি। আর ওই তো দেখেন আমার কড়াইটা অনেক লড়াচড়া করে, আমি ইঞ্জেকশনের চুলাতে বসাইছি তো এই জন্য। আর মাছটা একদম ভেঙে গেল। তা কড়াইটা মনে হয় ভালো করে গরম হয় নাই, এই জন্য মাছটা ভেঙে গেছে। আর এখানে আমি তরকারিটা বসাই দেবো, যেহেতু পেঁপেটা আগে থেকে আমি সিদ্ধ করে রাখছিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর তেল, এখন একটু নাড়াচাড়া করে দিলাম। আর বেশিরভাগ আমার ঘরে পেঁপে আনা হইলে সবসময় আমি পেঁপে রান্না করি মুরগির মাংস দিয়ে অথবা গরুর মাংস দিয়ে। আর এমনিতে খুব কম খাওয়া হয়, খুব কম খাই পেঁপে মাছ দিয়ে রান্না করে। তো আজকে হঠাৎ করে ঘরে আছে, অন্য সবজি আছে আর কি, কচুরমুখী আছে। তো রাত্রে করে ভাবলাম যদি আবার ওদের শরীরে চুলকানি হয় রাতের বেলা খাইলে, তো ভাবলাম কচুরমুখীগুলা এখন আর রান্না করবো না, একটু পেঁপে দিয়ে তরকারি রান্না করি। তো এই জন্যে আর কি পেঁপে দিয়ে রান্না করতেছি। আর আপনারা মনে করতে পারেন কড়াই এত নড়াচড়া করে কে, মনে হয় মোবাইল নড়াচড়া করে। না, মোবাইল নড়াচড়া করে না, আমি মোবাইল একটা স্থানে রেখে দিছি। মোবাইল নড়াচড়ার কোনো চান্স নাই, স্ট্যান্ডের ভিতরে রেখে দিছি ফোন। আর আমার কড়াইটাই নড়াচড়া করতেছে আর কি। আমি এই ইঞ্জেকশনের চুলাতে দিলে আমার কড়াইটা প্রচণ্ড লড়ে, তো এই জন্য ধরে রাখলে আর নড়াচড়া করে না আর কি। আর এখন আজকে একটু অন্যরকমভাবে রান্না করতেছি। তেলের উপরে দিয়ে দিলাম পেঁপেগুলা, এখানে দিয়ে দিচ্ছি নুন, হলুদ, মরিচ, তারপরে আবার কাঁচামরিচও দিতে হবে আর কি। আর এভাবে আমি তরকারিটা ঢাকনা দিয়ে ঢাকা দিব। কিছুক্ষণ পর পর একটু ঘুরে গেলা নাড়াচাড়া দিয়ে দিব আর কি। আর পেঁপে তরকারি না চকচকে হলুদ মরিচ হলে ভালো লাগে না, পেঁপে তরকারি একটু সাদা সাদা রাখতে হয়। তো এই জন্য আমি পেঁপে তরকারি তো অত গাঢ়ভাবে হলুদ মরিচ দিই না। এই যে দেখেন একদম মিডিয়াম হলুদ মরিচ দিছি আমি। তো এখন এখানে পানি দিয়ে দিতেছি। আর রাতের বেলা আমি 2টা আইটেম করলাম আর কি। উস্তা ছিল, উস্তা আলু দিয়ে ভাজি করলাম। আর আমার তো সবসময় আমি এক তরকারি দিয়ে আমার খাইতে ভালো লাগে না, আমি সবসময় 2টা তরকারি রান্না করি। আর এখানে আমি অনেকগুলা তেল দিয়ে দিছিলাম তরকারিতে, এই জন্য ওইখান থেকে একটু তেল তুললে এখানে দিয়ে দিছি, যেহেতু বাজিটা বসামু। তা আপনারা আবার বলতে পারেন এখানে হলুদ কেন, না ওই যে আমি তরকারি থেকে দিছি তো এই জন্য একটু হলুদ। তারপরও আমার মাছ তরকারিতে তেল অনেক বেশি হয়ে গেছে। আর প্রতিদিনই ভাবি তেল কম দিয়ে তরকারি রান্না করবো, আসলে তেল কম দিয়ে রান্না করতেই পারি না। তেল কম দিলে মনে হয় কি তরকারিতে কোনো স্বাদই আসবে না, যত মশলা দেয় যত কিছু দিই। তো আমি তেলটা একদম কম খাইতে পারি না, কম দিতেও পারি না। তো এখানে আমি উস্তা দিয়ে আলু দিয়ে ভাজি করবো আর কি। তো আমি এখানে দিয়ে দিলাম উস্তাগুলা। তো একটু হালকা হলুদ দিছি আর লবণ দিছি আর কাঁচামরিচ দিছি আর কি। তো আমি যেভাবে উস্তাটা ভাজি করতেছি এই উস্তাটা আমি লবণ দিয়ে সুন্দর করে কষলাই নিছি, একটু তিতাও লাগবে না এভাবে যদি সবসময় আপনারা উস্তা করেন। আর উস্তা ভাজি এভাবে সবসময় আমি ভাজি করি, আর বিশ্বাস করলে করতে পারেন। আর এই উস্তা ভাজিটা একটু তিতাও লাগবে না। আমি সবসময় লবণ পানি দিয়ে উস্তাগুলো হাতে মাখায় কষলাইয়া তারপরে এটা 2-3টা দোয়া দিয়ে চালনের ভিতরে সাইকা দিই সবসময়।
আর আমি কিন্তু অত জোরে জোরে মুসুর মুসুর করে করি না, হাতে কষলাই না, মানে হালকাভাবে লবণ দেওয়া, মানে একদম হালকাভাবে, যেহেতু উস্তাটা নষ্ট না হয় এরকমভাবে কষলাই। আর এই তো আমার এখানে কিন্তু পেঁপে তরকারি একদম কষানো হয়ে গেছে, তো আমি এটাতে জল দিয়ে দিব। তো আর একটু নাড়াচাড়া করে নিতেছি। আর এভাবে না পেঁপে তরকারিটা আমি রান্না করছি, আর কি বলবো আপনাদের কাছে, এত মজা হয়েছে, মানে অনেক দিন পরে হয়তো খাইছি। আবার রান্নাটা যেভাবে করছি না, এইভাবেও রান্না করছি, যে এই জন্য মনে হয় অনেক ভালো লাগছে। আর আপনারা অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারেন আমার রান্নাটা আপনাদের কাছে কীরকম লাগে। এই তো আমি এখানে পানি দিয়ে দিলাম। আর পেঁপে তরকারিতে বেশি পানি দেওয়া যাবে না, একদম শুকনো শুকনো রান্না করতে হবে। যেমন আলুর ভিতরে বেশি পানি দেওয়া যায়, পেঁপেতে কিন্তু বেশি পানি দেওয়া যায় না। পেঁপে কিন্তু এমনি পানসা জিনিস আর কি। এখন সুন্দর করে আমি মাছগুলো পাট পাট করে বিছিয়ে দিয়ে নাড়াচাড়া করে, আর আপনারা বলতে পারেন আমি এত ঘন ঘন করে নাড়াচাড়া করি, আর আমি না মাঝে মাঝে একটু নাড়াচাড়া বেশি করি। যতক্ষণ তরকারিটা না হইতেছে অতক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করতেই থাকি। আর এখানে সুন্দরভাবে নাড়াচাড়া করে একদম বিছিয়ে বিছিয়ে দিলাম। তারপর এখানে একটা ডাকনা দিয়ে ডাইকা দিতে হবে। আমি একটা ডাকনা দিয়ে এখানে ডাইকা দিব। আর ওই তো আমার উস্তা ভাজি কিন্তু একদম ঝরঝরা থাকবে। আর আমি উস্তাটা ভাজি করলে সবসময় এরকম ঝরঝরা করে ভাজি করি। আর দেখা গেছে উস্তা যদি একদম দেখা গেছে গলায় গলায় ফেলাই, তাহলে ওইসব উস্তা ভাজি খাইতে কিন্তু ভালো লাগে না। দেখা গেছে ঝরঝরা উস্তা যদি থাকে গরম ভাতের সাথে কিন্তু একদম খেতে স্বাদ লাগে, তাই না? এজন্য আমি ঝরঝরা করে উস্তা ভাজি করি আলু দিয়ে। দেখেন আলুগুলো আমার কত সুন্দর ঝরঝরা রয়েছে, উস্তাগুলো ঝরঝরা রয়েছে। আর এখানে আমার এই তো তরকারি রান্না হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা দিয়ে দিছি, আর 2-1 মিনিট আমি জাল করে তরকারিটা নামিয়ে নিব আর কি। 2 মিনিটে না, খুব অল্প। আর এখানে আমার ভাজিটা একদম হয়ে গেছে, আমি আর একটু নাড়াচাড়া করে নিতেছি। আর আজকে আমার রাতের খাবার ছিল এগুলো।